This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজি করে নতুন করে এফআইআর হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নতুন এফআইআর দায়ের হয়েছে। লিখিত অভিযোগ দায়ের তিলোত্তমার বাবার। প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ সহ মোট ৩ জনের নামে মামলা হয়েছে খড়দা থানায়। সুপ্রিয় আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, একেবারে নির্দিষ্টভাবে যে অভিযোগটা মুখ্যমন্ত্রী করেছিলেন যে সৎকারের সময় যা কিছু হয়েছে, যারা যারা ছিলেন তাদের ভূমিকা নিয়ে, সেই মর্মেই কি হয়েছে? কি লেখা হয়েছে অভিযোগ? দেখো, তিলোত্তমার বাবা তিনি নিজে লিখিতভাবে খড়দা থানাতে অভিযোগ দায়ের করেছেন বা সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এফআইআর দায়ের করে খড়দা থানার পুলিশ তারা তদন্ত শুরু করেছে। এবং সেক্ষেত্রে যে বিষয়টা তুমিও বললে যে গত পরশু খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নিজে কথা বলেছিলেন, আর তারপরেই তিলোত্তমার বাবার তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের হয়, আর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। এবং এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, সেই অভিযোগে নির্দিষ্টভাবে ৩ জনের নাম রয়েছে। প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ সহ মোট ৩ জনের নাম রয়েছে। এদের ৩ জনের নামেই কিন্তু অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা, অবৈধভাবে আটকে রাখা সহ একাধিক ধারাতে মামলা রুজু হয়েছে এবং পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এর আগে আমরা যেটা দেখেছিলাম যে ৪ঠা মে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন করে আরজিকর কাণ্ডের তদন্ত সিবিআই শুরু করে। প্রথম যে তদন্ত হয়েছিল সেই তদন্তের পর আবারও নতুন করে তদন্তকারী অফিসার সিবিআইয়ের বদল হয়েছে। তারা আবারও আরজিকর হাসপাতালে যান, সেখানে গিয়ে নতুন করে তারা তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে। আর তার পরবর্তীতে এবার রাজ্য পুলিশ অর্থাৎ খড়দা থানার পুলিশ তিলোত্তমার বাবার তরফ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে তারা এফআইআর দায়ের করে এবার তদন্ত শুরু করেছে। আর সেই তদন্তে এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ সহ ৩ জনের বিরুদ্ধে কিন্তু তদন্ত শুরু হয়েছে। ধন্যবাদ। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি কি বলেছিলেন এই প্রসঙ্গে? এই কি অভিযোগ ছিল, তারই বা কি নির্দেশ ছিল, শুনুন। ক্রিমেশন ঘাট, ক্রিমেশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে। এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই ৩ জন এই কাণ্ড করেছে। সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. আমার যা করার আছে করব। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। তিলোত্তমার বাবা এই অভিযোগ আজকে দায়ের করেছেন খড়দা থানায় ৩ জনের বিরুদ্ধে। তো তিনি আশাবাদী এই পুরো পর্বে যে নতুন করে আবার এফআইআর করে আবার তদন্ত শুরু হচ্ছে, রাজ্য পুলিশ তদন্ত করবে। কি বলছেন তিনি, শুনুন। কয়েকটা দিন যাচ্ছে আর সময় বাড়ছে, এই পর্যন্তই হচ্ছে আর কি। আশা জাগছে, আশা তো আছেই, বিচার পাওয়া যাবে এটা আশা করছি। বিচার সহজও হবে বিচার তো পাওয়া যায়, আদালত দেবে বিচার, মেইনলি সহজ হবে বিচারটা পাওয়া। সরকার সহযোগিতা পেলে বিচারটা পাওয়া সহজ। এই নতুন সরকার আমাদের সম্পূর্ণ সহযোগিতা করছে এবং বিচার আমরা পাবোই। তিলোত্তমার দেহ দাহ করতে তড়িঘড়ি করেছিল পুলিশ। আরও 3টে দেহ থাকা সত্ত্বেও আগে দাহ করা হয়েছিল তিলোত্তমার দেহ। সেদিন ঠিক কি ঘটেছিল TV9 বাংলাকে জানিয়েছিলেন পানিহাটি শ্মশানের কর্মী ভোলানাথ পাত্র। নমস্কার, আপনি ভোলাদা, আপনি সেদিন ডিউটিতে ছিলেন তো? আমি ওই তিলোত্তমার মায়ের সঙ্গে কথা বললাম, ওনার মা বলছেন যে সেদিন নাকি প্রচুর পুলিশ এসেছিল। হ্যাঁ, এমনও হয়েছে যে 3টে মরদেহ ছিল, সেগুলোকে রেখে মানে হ্যাঁ, যে কনজেস্টেড হয়ে গেছিলো এই জায়গাটা। তো এত বডির লোক ছিল, যেগুলো বডি ছিল তার আগেও বডি ছিল, তারপরে লোকাল লোকও ছিল, ভিআইপিও ছিল। এই নিয়ে জায়গাটা পুরো কনজেস্টেড হয়ে গেছে। যত তাড়াতাড়ি রিলিজ করা যায় মানে পুলিশের একটা তাড়াহুড়ো ছিল। পুলিশ যত তাড়াতাড়ি জায়গাটা, ওনাদের তো কানুন ব্যবস্থাটা ঠিক রাখতে হবে না, যদি একটা কোনো গন্ডগোল হয় সেই জন্য আমরা চাইছি যত তাড়াতাড়ি রিলিজ হয় জায়গাটা ততই ভালো। মানে এটা সত্যি যে 3টে দেহ থাকা সত্ত্বেও পুলিশ এসে তাড়াতাড়ি ওইটাকে দাহ করতে হবে। পুলিশ আগেই আমাকে ইনফর্ম করেছিল। আচ্ছা, পুলিশ আগেই ইনফর্ম করেছিল যে আমাদের একটা বডি আসছে।